কলাপাড়ায় গণকের দেয়া তথ্যের ভিত্তিতে পরকীয়া সন্দেহে 4 জনকে মারধর। মোহাম্মদ মাসুদ রানা পটুয়াখালী জেলা প্রতিনিধি জানায়, পটুয়াখালীর কলাপাড়ায় গণনাকারীর দেয়া তথ্যের ভিত্তিতে নারীসহ 4 জনকে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন মিজানুর ঘোরামি, তার মেয়ে কলেজ পড়ুয়া লামিয়া, স্ত্রী সাবিনা ও স্ত্রীর বোনের কন্যা কলেজ শিক্ষার্থী মারুফা। এদের মধ্যে মারধরে সাবিনা বেগমের বাম পা ভেঙে গেছে। হাসপাতালের শয্যার থেকে ভুক্তভোগী মিজানুর ঘরামি জানান, 27 নভেম্বর রাতে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে দুর্বৃত্তরা তাদের ঘর থেকে স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুটে নেয়। পরে তিনি সহ তার শ্বশুর, শাশুড়ি, ছেলে এবং স্ত্রীর বোনের কন্যাকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কিন্তু দুদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে সালিশ বৈঠকের নামে তাদের গোটা পরিবারের উপর পাশবিক নির্যাতন চালানো হয়। মিজানুর আরও বলেন, স্থানীয় এক গণনাকারীর উদ্ধৃতি দিয়ে অনৈতিক সম্পর্কের কথা তুলে ধরে এমন নির্যাতন করা হয় তাদের উপর। মিজানুরের স্ত্রী সাবিনা জানান, হাসপাতাল থেকে বাড়ি ফিরলে জানতে পারি অঞ্জনা রানী নামে এক নারী গণনা করে স্থানীয়দের নাকি বলেছেন আমার স্বামীর সাথে বোনের মেয়ের পরকীয়া সম্পর্ক রয়েছে। এ কারণে চেতনানাশক খাইয়ে এক বিছানায় থাকতে চুরির নাটক সাজানো হয়েছে, যা কখনোই সম্ভব নয়। কারণ ঘটনার দিন আমার শ্বশুর, শাশুড়ি সহ ছেলেও বাড়িতে ছিলেন। তারা সবাই মেডিসিনে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু সংবাদ মাধ্যম পর্যন্ত মিথ্যা এবং গণনাকারী ভুল তথ্য দিয়ে নিউজ প্রকাশিত করেছে। এখন কলেজ পড়ুয়া আমার বোনের মেয়ে মানসিক এবং শারীরিক নির্যাতনে হাসপাতালে কাতরাচ্ছেন। তিনি আরও বলেন, রোববার 1 ডিসেম্বর বিকালে হাবিব ঘোরামি নীলগঞ্জ আমাদের বাড়িতে এসে সালিশে বসলে পরক্রিয়া বিষয়টি গণনাকারীর উদ্ধৃতি দিয়ে আলোচনা করলে আমি এর প্রতিবাদ করি। এ সময় জাকির মামুন সহ বেশ কয়েকজন হাবিব ঘোরামির উপস্থিতিতে আমাদের সবাইকে মারধর করে। এখন উল্টো চুরির বিষয়টি ধামাচাপা দিয়ে পরক্রিয়া বলে লোকসমাজে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে গণনাকারী অঞ্জনা রানীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো পরক্রিয়া সম্পর্কে রয়েছে কিনা তা গণনা করিনি, শুধু কিভাবে চুরি হয়েছে সেই ঘটনাটি জানতে এসেছে সেটুকু বলেছি। কিন্তু কোনো প্রমাণ ছাড়া পরক্রিয়া প্রেমের বিষয়টি কিভাবে লোকসমাজে ছড়িয়ে দিলেন, এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এদিকে সালিশদার হাবিব ঘোরামি বলেন, বিষয়টি মিজানুরদের পারিবারিক ছিল, আমি কাউকে মারধর করিনি। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল আহমেদ জানান, এ বিষয়টি ভুক্তভোগী এক নারী থানায় এসেছিলেন। তিনি অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।